কোপা আমেরিকার আর্জেন্টিনা বনাম ব্রাজিলের কোন দলের স্ট্রাইকার পজিশন সবচেয়ে বেশি শক্তিশালী এবং ভিনিসিয়াস কি ব্যালন ডি অর জিততে পারবে সবকিছুই জানতে পারবেন। ব্রাজিলের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকার ভিনিসিয়াস এবং রদ্রিগো বরাবরের মতো এবারের মৌসুমে তারা দুইজন চ্যাম্পিয়ন। এছাড়া আর্সেনালের হয়ে খেলা মার্টিনেল্লি, বার্সেলোনার রাফিনহা, জিরোনার সাবিও, পোর্তোর এভানিলসন, পালমেরাজের এনরিক। 2024 কোপা আমেরিকায় অসাধারণ স্কোয়াড ঘোষণা করেছেন দরিবাল জুনিয়র, যেখানে তরুণদের প্রতি বেশি আগ্রহ দিয়েছেন তিনি। তবে ক্যাসমিরো, নেইমার, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসনদের দল থেকে বাদ দেওয়ায় অনেকেই খেপেছেন। আর্জেন্টিনার স্ট্রাইকাররা কতটা শক্তিশালী? আর্জেন্টিনার কথা উঠলে সবার আগে উঠে আসে মেসির নাম। মেসির মতো প্লেয়ার থাকার কারণে অন্যান্য দল থেকে আলাদা করে দেখেন সবাই। সর্বকালের সেরা এই ফুটবলার 35 বছর বয়সে এসেও দেখাচ্ছেন ভালো পারফরম্যান্স। মেসি ছাড়াও রয়েছেন ডিমারিয়া। শোনা যাচ্ছে কোপা আমেরিকা খেলে বিদায় নেবেন তিনি। ডিমারিয়ার পরে রয়েছে গানচো, ডিমারিয়ার পরে গানচো, লাউতারো মার্টিনেজ, ম্যানচেস্টার সিটির আলভারেজ। ব্রাজিল এবং আর্জেন্টিনার কোন দলের স্ট্রাইকার বেশি শক্তিশালী জানিয়ে দিন কমেন্ট করে। এখন দেখি ভিনিসিয়াস কি ব্যালন ডি অর জিতবে কিনা। পুরো মৌসুম জুড়ে অসাধারণ পারফরমেন্স করে আগে থেকে ব্যালন ডি অর জয়ের সবার উপরে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। 2007 সালের পরে এখন পর্যন্ত ব্যালন ডি অর জিততে পারেননি কোনো ব্রাজিলিয়ান ফুটবলার। তবে মাঝখানে শোনা গিয়েছিল ব্যালন ডি অর জিতবেন নেইমার, তবে পরে আর সম্ভব হয়নি। ভিনিসিয়াস চলতি মৌসুমে 39 ম্যাচ খেলে 24টি গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। শুধু ক্লাবে ভালো খেললেই হবে না, জাতীয় দলেও কিছু করতে হবে, তাহলে কপালে জুটবে ব্যালন ডি অর, নয়তো বেলিংহাম কিংবা টনি ক্রুসের ভাগ্যে যাবে ব্যালন ডি অর। আপনাদের কি মনে হয় এবারে ব্যালন ডি অর কে জিততে পারে জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলের সকল লাইভ দেখতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। সকল অ্যাপসের পাশাপাশি আপডেটও পাবেন সবার আগে। ধন্যবাদ।